হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। আচ্ছা, তোমাদের সকলের মনে একটা প্রশ্ন থাকে, ইউটিউবে কতদিনে সফল হওয়া যায়? তো অ্যাকচুয়াল ইউটিউবটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে, ইউটিউবে কিভাবে কাজ করা হয় সেটা আমাদের আগে বুঝতে হবে, তারপরে না আমরা সফলতা খুঁজবো। তো দেখো, ইউটিউবে ভাইরাল তো সকলেই হতে চায়, কিন্তু ভিডিও ভাইরাল করতে কজন পারে বলো তো? দেখো, ইউটিউবে ভিডিও আপলোড করার অনেক রকম নিয়ম আছে, অনেক রকম প্রসিডিউরে তোমরা ভিডিও আপলোড করো, কিন্তু সঠিক নিয়মে ভিডিও আপলোড কজন করো এই টপিকে আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা ভিডিও দেখতে পারো। আরো একটা জিনিস, এই যে কতদিন ভিডিও আপলোড করলে আমরা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবো, এখন এটা কিন্তু সকলের মধ্যে প্রশ্ন থাকে। এবং কম বেশি তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি, আমাদের ভিডিও আমরা কবে ভাইরাল করতে পারবো। সবার প্রথম তোমাদের একটা কোয়েশ্চেন করছি যে ইউটিউবে ভিডিও ভাইরাল মানে তোমরা কি বুঝো, মানে কত ভিউজ হলে তোমাদের ভিডিও ভাইরাল হবে? তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজকে তোমরা এই ভিডিওতে পাবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ পাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই কিন্তু আমি ফিস নিয়ে থাকি। তো যাই হোক, চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি, ইউটিউবে আমরা যখন নতুন একটা চ্যানেল ওপেন করি, আমরা সকলেই একটা স্বপ্ন নিয়ে আসি যে ইউটিউব থেকে আমরা ইনকাম করব। কারোর স্বপ্ন, দেখো স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নটা আলাদা আলাদা, এক একজনের এক এক রকম হয়। তো এই ইউটিউব থেকে আমরা যে ইনকাম করব, ইউটিউবে অ্যাকচুয়ালি আমরা ভিডিও কেন আপলোড করি? কারণ আমরা জানি এটা একটা আর্নিং প্ল্যাটফর্ম, এখানে আমরা ভিডিও আপলোড করি, এখান থেকে আমাদের ইনকাম হয়। কিন্তু বাই প্রফেশন যদি তুমি সবার প্রথম যদি ভেবে থাকো যে আজকে আমি ইউটিউব চ্যানেল একটা ওপেন করব এবং আমি মোটামুটি কয়েকদিন কাজ করব, তারপরে আমি ইউটিউব থেকে আর্নিং করব, এটা কখনোই পসিবল না। তোমাকে আগে এই চিন্তাধারাটা নিয়ে আসতে হবে যে ইউটিউবটাকে আমি আগে শিখবো। দেখো, আমি যখন নতুন ইউটিউব স্টার্ট করেছিলাম, আমি তখন ভেবেছিলাম যে অমুক মানুষ এতদিনে ঘর বাড়ি করছে, অমুকজন এতদিনে গাড়ি কিনছে, অমুকজন এতদিনে আইফোন কিনছে। তো এই কয়েক মাসে তাদের জার্নিটা আমরা কি খুব কম সময়ে দেখি, ঠিক না? তাদের জার্নিটা আমরা সহজে দেখি না, যে তাদের আগের ভিডিওগুলো আমরা দেখি না, তাদের পুরোনো ভিডিওগুলো আমরা দেখি। তো এটাই হচ্ছে আমাদের মেন প্রবলেম, যে আমরা যখনই ইউটিউবে পা রাখি, আমরা কারোর না কারোর ভিডিও দেখে আমরা পা রাখি, কিন্তু যখনই তাদের ভিডিও দেখি তারা অলরেডি ভাইরাল। তো একটা জিনিস তোমাকে প্রশ্ন, মানে তুমি নিজেকে করো যে তারা তাদের লাইফস্টাইলটা বা তারা তাদের স্ট্রাগলটা, ইউটিউবের জার্নিটা তাদের কিরকম ছিল, তারা অ্যাকচুয়ালি কিভাবে ভিডিও আপলোড করতো, তারা কিভাবে ভিডিও শুট করতো, তারা কিভাবে শিখেছে। তো সেই শেখাটা তোমাকে তো দিতে হবে। তারা 2 মাস দেখছো, যে 2 মাসে সে বললো যে 2 মাসে আমি মোবাইল কিনলাম, 2 মাসে একটা আইফোন কিনলাম। তোমারও কখনো সম্ভব না যে সেই 2 মাসে তুমি আইফোন কিনবে, বা 2 মাসে তুমি মোবাইল কিনবে, বা 2 মাসে ঘর করবে, বা 2 মাসে বাড়ি করবে। ইউটিউবটা এতটাও সোজা জিনিস নয়। তো তোমাকে আগে শিখতে হবে ইউটিউবে। এই শেখাটা এবারে কি করে শিখবো? ধরো, আমি রিয়েল ফ্যাক্ট তোমাদের বলছি। ধরো, তোমরা যে রিলেটেড ভিডিও আপলোড করো, তোমাদের ক্যাটাগরির যে চ্যানেলগুলো বড় বড় আছে, তাদের ভিডিওগুলো ফলো করো। তারা কি রিলেটেড ভিডিও করছে, তারা তাদের কন্টেন্ট কিভাবে ইমপ্রুভ করছে, কোন সময় তারা ভিডিও আপলোড করছে, এবং কটা করে দিনে ভিডিও আপলোড করছে, তাদের স্ট্রাগলটা দেখো। তারপরে তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো। এবং ইউটিউবটা শিখবে কি করে? বহু টেক চ্যানেল আছে ইউটিউবে, তুমি সার্চ করবে যে রিলেটেড ভিডিও, সেই রিলেটেড ভিডিও তোমার কাছে চলে আসবে। তো বহু টেক চ্যানেল আছে, যাদের ভিডিও তোমার পছন্দ, যাদের ভিডিও দেখে তুমি বুঝতে পারো শুধু আমার ভিডিও দেখতে হবে তার কোনো মানে নেই। তো যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে দেখো, আমার চ্যানেলে তো সব রিলেটেডই আমি ভিডিও আপলোড করি, ঠিক আছে? তো তোমরা যে কোনো চ্যানেল, যেটা ভালো লাগে, যে কোনো টেক চ্যানেল তোমরা আগে দেখো, দেখে শেখো, তারপরে ইউটিউবটা শুরু করো। এইবারে বলি যে ইউটিউবে এসে ভিডিও ভাইরাল। তো এই যে ভিডিও ভাইরাল বলতে কত বোঝো? দেখো, আমি যখন আমার টেক উইথ মি চ্যানেলটা শুরু করেছিলাম, তখন আমার চ্যানেলে যা সাবস্ক্রাইবার, আমি এটা তোমাদের প্রায় সকলকেই বলি সবসময়, যে চ্যানেলে যা সাবস্ক্রাইবার তার থেকে বেশি ভিউজ আসলেই ভাববে যে ভিডিও ভাইরাল। তাহলে কি হবে? মোটিভেশন নিয়ে কাজ করতে পারবে। আজকে দেখো আমি মোটিভেশন কেন হারাইনি। আজকে দেখো, আমার টেক উইথ মি চ্যানেলে প্রায় 81,000 সাবস্ক্রাইবার, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 81,000 সাবস্ক্রাইবার, কিন্তু আমার এই চ্যানেলটা এখন ভিউজ প্রচুর ডাউন। আমি কিন্তু এখনো মোটিভেশন নিয়ে কাজ করছি, এবং তোমাদেরকেও কিন্তু আমি, মানে কি বলবো, কিছু অন্তত আশা দেখাই যে হ্যাঁ, তোমরাও কাজ করতে পারবে। আজকে ভিউজ ডাউন বলে কালকে যে ভিউজ আপ হবে না, এমন কোনো মানে নেই। আজকে ভিউজ ডাউন, কালকে আপ হতেই পারে। ইউটিউবটা কিন্তু এইরকমই, আপস অ্যান্ড ডাউন হতেই পারে। তো এখানে দেখো আমার চ্যানেলে, এখানে দেখো সব কিছু কিন্তু ডাটা ডাউনে আছে, তাহলে কি আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দেবো? আজকে 81,496 আমার চ্যানেলে সাবস্ক্রাইবার, কিন্তু ভিডিও আপলোড করছি এখানে দেখো 1,000, এখানে দেখো 822।
কিন্তু আমার চ্যানেলের কি একদমই রিচ ডাউন হয়ে গেছে? না, আমি হয়তো কোনো একটা জায়গায় মিস্টেক করছি, আমি হয়তো সঠিক কন্টেন্ট তোমাদের দিতে পারছি না, যার জন্য হয়তো তোমরা পছন্দ করছো না। আমার চ্যানেলের ভিউজ যদি একদমই ডাউন হয়ে যেত, আমার চ্যানেল যদি একদমই ডেড হয়ে যেত, বা আমার চ্যানেলের যদি মানে কি বলবো এঙ্গেজমেন্ট যদি একদমই পড়ে যেত, তাহলে কিন্তু এই ভিডিওটাতে 4,600 ভিউজ আসতো না। তার মানে কি, আমাকে সঠিক কন্টেন্ট চুজ করতে হবে। আমি সঠিক কন্টেন্ট হয়তো দিতে পারছি না, যার জন্য ইউটিউব অ্যালগোরিদমটাকে আমি ধরতে পারছি না যে কোন কন্টেন্টটা আপলোড করলে ইউটিউব অ্যালগোরিদমের সাথে আমি ম্যাচ করবো। এইটা যদি আমি একবার ধরে নিই, তাহলে আমার চ্যানেলটা কিন্তু আবার আমি গ্রো করতে পারবো। তো এটা ধরতে সময় লাগে। ইউটিউবে অ্যালগোরিদম কখনোই কারো ধরা সম্ভব নয়, ঠিক আছে? ইউটিউবে অ্যালগোরিদম নিত্যদিন চেঞ্জ হয়। যেমন আমি যখন আগে ভিডিও আপলোড করতাম, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এই টপিকের উপরে যে কটা ভিডিও ছাড়তাম, প্রত্যেকটা ভিডিও ভাইরাল যেত। কিন্তু এখন এই টপিকের উপর ভিডিও ছাড়ছি, কোনো ভিডিও ভাইরাল যাচ্ছে না। কেন কি? আমার চ্যানেলে অ্যালগোরিদমটা চেঞ্জ হয়েছে। তো সেই অ্যালগোরিদমটা আমাকে ধরতে হবে এবং বুঝতে হবে, ইউটিউবটাকে শিখতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তোমরা অনেকেই আছো দীর্ঘদিন ধরে পরিশ্রম করছো ইউটিউবে, মানে কি বলবো, হার্ড ওয়ার্ক করে যাচ্ছ, কিন্তু স্মার্ট ওয়ার্ক করছো না। তো এই হচ্ছে মেন বেসিক ব্যাপার, যে ইউটিউবে আমরা তো কাজ করে যাই, কিন্তু আমরা সঠিকভাবে কাজ কজন করতে পারি? নিত্যদিন ইউটিউবে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হচ্ছে, কিন্তু তোমাকেই কেন অডিয়েন্স দেখবে? তোমার ভিউয়ার্স কেন তোমার ভিডিও পছন্দ করবে? এটা নিজেকে আগে প্রশ্ন করো, তারপরে তুমি ইউটিউব চ্যানেল ওপেন করো। বা ধরো এখন একটা ইউটিউব চ্যানেল তুমি ওপেন করেছো, সেখানে এক কাজ করে যাচ্ছে কন্টিনিউ 1 বছর 2 বছর, চ্যানেলের সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে না, মনিটাইজ করতে পারছো না। শর্টকাট পদ্ধতিও আছে, হ্যাঁ। তোমরা যারা লাইভ করো না, না লাইভ করতে পারো, লাইভ করে চ্যানেল এঙ্গেজ করতে পারো। চ্যানেলকে সবসময় এঙ্গেজ করার চেষ্টা করো। যত চ্যানেল এঙ্গেজ রাখবে, তত কিন্তু তোমাদের ভিডিওতে মানে কি বলবো এঙ্গেজমেন্ট বাড়বে, ভিডিওর ভিউজ ভালো হবে, 48 ঘন্টার ভিউজ ভালো থাকবে, এবং তোমরা কিন্তু প্রপার পরিমাণে একটা ভিউজ এবং সাবস্ক্রাইবার পাবে। নতুন নতুন অডিয়েন্সের সাথে যুক্ত হবে, কারণ এখন ইউটিউবে কিন্তু লাইভের যে অপশনটা এসছে, এই লাইভের অপশনের মাধ্যমে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে কি বলবো শর্ট ফিডে যেহেতু লাইভ স্ক্রোল হয়, নতুন নতুন অডিয়েন্স যুক্ত হবে। এবার তুমি যদি কন্টেন্ট ভালো করো, তাহলে কিন্তু তোমার কন্টেন্টও অডিয়েন্স দেখবে, সেখান থেকে কিন্তু তোমার এঙ্গেজমেন্ট হবে চ্যানেলে। তো এই হচ্ছে ব্যাপার। আশা করছি এই ভিডিওটা জাস্ট তোমাদের একটা শর্টে বলার চেষ্টা করলাম। তোমরা আশা করছি বুঝতে পারলে, জাস্ট ছোট্ট একটা ভিডিও। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।